প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হাল ফ্যাশন ঈদ মেলা ২০২৫। পরিণত হয়েছিল এক উৎসব মুখর মিলন মেলায়। দেশীয় পণ্যের সমারোহে ক্রেতা দর্শনার্থীদের জন্য এটি ছিল ঈদের কেনাকাটার এক অনন্য ঠিকানা। মেলায় পা রাখলেই চোখে পড়েছে বাহারি রঙের শাড়ি, হাতে তৈরি নান্দনিক গহনা, ট্রেন্ডি ব্যাগ, চামড়া ও পাটজাত পণ্যের সমৃদ্ধ সম্ভার। ঈদের আমেজকে আরও রঙিন করে তুলেছিল হাতে তৈরি চুড়ি, আকর্ষণীয় ডিজাইনের পোশাক ও প্রসাধনী সামগ্রী। ঈদ মানেই সাজসজ্জা ও আনন্দের উৎসব, আর এই মেলায় তার পুরো প্রতিফলন দেখা গেছে। উদ্যোক্তাদের পরিশ্রম ও সৃজনশীলতায় তৈরি দেশীয় পণ্যগুলো মুগ্ধ করেছে ফ্যাশন প্রেমীদের। এবারে আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি, যেটা হচ্ছে ফ্লেক্সি স্টাইলের ব্লাউজ, যেটা আমাদের সরলার খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট। অলরেডি ৫-৬ মাস হয়েছে আমরা এই প্রোডাক্টটা লঞ্চ করেছি। এবারের ঈদে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষ পছন্দ করছেন। এই মেলায় আমরা কিন্তু বেশ ভালো সাড়া পাচ্ছি। অনেকে আসছেন, পরিচিত হচ্ছেন, বিশেষ করে আমাদের সাথে কেনাকাটাও করছেন। ঈদের আগে আগে এরকম একটা অনুষ্ঠান আমাদের জন্য আসলে খুবই ভালো হয়েছে। আমার এখানে আছে হচ্ছে খেজুরের পাটালি গুড়, তারপরে দানাদার ঝোলা গুড়, তারপরে আছে হচ্ছে ঘি, 2 ধরনের, ক্রিম ঘি এবং হচ্ছে গিয়ে দানাদার ঘি। এছাড়াও আছে হচ্ছে একটা চিনি, এটা এবার খুব চলেছে আসলে। অলরেডি আমার যা এনেছিলাম সব শেষ হয়ে গেছে, সামনে আরো আসতে যাচ্ছে, যেহেতু এটার যথেষ্ট চাহিদা আছে। এছাড়াও আছে আমার এখানে বাদাম আছে, মশলা আছে, যেগুলো হচ্ছে গিয়ে আমি মেলা উপলক্ষে 5% ডিসকাউন্টে দিচ্ছি। আমাদের উডেন প্রোডাক্টের মধ্যে অনেক আইটেম রয়েছে, হোম ডেকোর, জুয়েলারি, বোর্ড গেম। আমরা মেইনলি মূলত বোর্ড গেম দিয়ে শুরু করেছি, তারপর আস্তে আস্তে আমরা হোম ডেকোর দিয়ে হোম ডেকোর বানাচ্ছি, মেয়েদের জুয়েলারি বানাচ্ছি। আমরা উডেন প্রোডাক্টের উপর কাজ করছি। তার মধ্যে অনেক প্রোডাক্ট রয়েছে, যেমন গেমের মধ্যে আছে লুডো বোর্ড, মনোপলি, তারপর হচ্ছে আমাদের চেস বোর্ড আছে, স্ক্রাবল আছে, অনেক রকমের ভ্যারাইটি গেম আছে। তারপর হচ্ছে আমাদের কিছু হোম ডেকোর আইটেম আছে, তার মধ্যে রয়েছে হচ্ছে আপনার উডেন বক্স, নেম প্লেট, ঘড়ি। ইভেন আপনারা যদি কেউ কাস্টমাইজও করতে চান, সেক্ষেত্রে আমরা উডেন অল প্রোডাক্টে কাস্টমাইজ করে থাকি। আমি দেশীয় ফেব্রিকে কাজ করি, ডাই, সিল্ক, কটন, মাসলিন, তারপরে হচ্ছে ব্লক, এরকম জিনিস নিয়ে কাজ করি। আর রূপার উপরে মিনাকারি এবং স্টোন দিয়ে রূপার নাকফুল তৈরি করি। আমি দুটো প্রোডাক্ট নিয়ে কাজ করি, আর মেলা আমাদের ভালো যাচ্ছে। আমরা লেদার নিয়ে কাজ করি, আমাদের লেদার জ্যাকেট আছে, লেদার জ্যাকেট নিয়ে এসেছি, বিভিন্ন ধরনের ব্যাগ নিয়ে এসেছি, লেডিস ব্যাগ, ব্যাকপ্যাক, আমরা ব্যাকপ্যাক নিয়ে কাজ করি, লেদারের ব্যাকপ্যাক, আমাদের অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির লেদার সব, ট্রাভেল ব্যাগ আছে, বিভিন্ন ধরনের লেদার ব্যাগ আছে। আমরা কাস্টম মেড লেদার জ্যাকেট তৈরি করি, রেডিমেড সেল করি, কারো মাপে চাইলে আমরা বানিয়ে দিতে পারি। হাল ফ্যাশন প্রথমবারের মতো ঈদ মেলা শুরু করেছে। আমি হাল ফ্যাশনের সাথে সংযুক্ত হতে পেরে খুব ভালো বোধ করছি। ঈদ উপলক্ষে এবার আমি যেমন খাদি স্পেশাল শাড়ি, কুর্তি এবং কিছু আফ্রিকান মোটিভে কিছু কাজ করেছি। ভালো রেসপন্স, ভালো। বেশ কিছু সময় আগেও ক্রেতাদেরকেও একটা ভারী ক্রাউড ছিল, সেল হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমি এখানে এসে এখানকার যে উদ্যোক্তা বাছাই পর্বে হাল ফ্যাশনের যে তাদের যে আয়োজন, বিচার, বিশ্লেষণ, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। শুধু কেনাকাটা নয়, পুরো আয়োজন ছিল আনন্দ ও আকর্ষণীয় অফারে ভরপুর। 5% থেকে 20% পর্যন্ত ছাড়। এছাড়াও র্যাফেল ড্রতে ছিল ঢাকা কক্সবাজার ফ্লাইট টিকিট, ডিনার কুপন সহ আকর্ষণীয় পুরস্কার। হাল ফ্যাশন তো একটা ফ্যাশন এবং লাইফস্টাইল পোর্টাল। এটা নিয়ে যখন আমরা কাজ করলাম, আমরা দেখলাম যে আমাদের অনেক ছোট মাঝারি উদ্যোক্তা আছেন, যাদের অনেকেই হয়তো বাসায় বসে কাজ করেন, অনেকে শুধু ফেসবুক পেজ আছে। তো আমরা ভাবলাম যে, এবং ওনারাও চাইলেন যে আমরা তাদের জন্য একটা প্ল্যাটফর্ম করে দিই। তো সেইটা করার জন্যই আমরা এই আয়োজনটা করেছি, যেখানে প্রায় 51 জন উদ্যোক্তা তাদের পণ্য এবং সার্ভিস নিয়ে এসছে, এবং তারা সেটা তুলে ধরতে পারছেন গতকাল এবং আজকে এই 2 দিনের এই মেলা। তবে মেলা তো শুধু বিক্রির জন্য না, মেলা হয় একটা নেটওয়ার্কিংয়ের জন্য, একটা প্রমোশনের জন্য। আর ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে, যদি আমাদের উদ্যোক্তারা চায়, তাহলে আমরা এরকম আয়োজন আরও করব। ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত 2 দিনের এই মেলা 18 মার্চ রাত 9টা পর্যন্ত ক্রেতাদের জন্য ছিল উন্মুক্ত, যেখানে তারা নিরবিচ্ছিন্নভাবে কেনাকাটার আনন্দ উপভোগ করতে পেরেছেন।